আপনি আল্লাহর ইবাদত করবেন, এই ইবাদতের মধ্যে যদি রাসূলের সুন্নত না থাকে তাহলে আপনি ইবাদত যতই করেন না কেন আপনার ইবাদত কবুল হবে না। অর্থাৎ প্রতিটা কাজের মধ্যে রাসূলের সুন্নত লাগবে। আমার আলোচনার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কেমন ভালোবাসা থাকা দরকার। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছে যে আল্লাহ তাআলা ইমানদারদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য একজন রাসূল পাঠিয়েছেন। আর এই রাসূল আইসা আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত করেছেন এবং মানুষকে সংশোধন করেছেন, ইসলাহ করেছেন, ওয়া ইন কানু এবং মানুষকে হিকমত শিক্ষা দিয়েছেন এবং কিতাব শিক্ষা দিয়েছেন। যদিও ইতিপূর্বে মানুষগুলো ছিল পথভ্রষ্ট, আল্লাহ তাআলা যখন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন তখন ওই সময়টা ছিল অন্ধকারের জগৎ, ওই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ। তখন মানুষের অবস্থা ছিল খুব খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর মেহনত করার পর তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা গোটা জগৎবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গোলাম ছিল, তার নাম ছিল আনজার শাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম উট দিয়া মাল বুঝাই কইরা নিয়ে যাইতেছে। তো ওই উটের উপরে অনেক মাল রাখছে, মাল রাখার কারণে উট চলতে কষ্ট হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উটটা অনেক কষ্ট করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আনজার শাহ, এই উটের উপরে তুমি এত মাল কেন দিলে, যে মালের কারণে উটটা সে চলতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গা দিয়া চলতেছে, একটা উট চোখ থেকে পানি চড়তেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কাছে গেলেন, উটের ভাষা বুঝলেন। রাসূল বললেন, উটের মালিককে? তখন বলতেছে ওই ব্যক্তি উটের মালিক। তাকে বলতেছে যে তুমি এই উট দিয়া অনেক কাজ দাও, উট দিয়া বড় বড় কাজ দাও, কিন্তু উটকে ঠিক মতো খানা দাও না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন প্রাণীদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন দয়া ছিল, কেমন ভালোবাসা ছিল। এই আয়াতের যদি আমি তাফসীর করি অনেক লম্বা সময়ের দরকার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দুনিয়াতে না, আখিরাতেও আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকে ভালো না বাসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রাসূল আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবন থেকে না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে নিজের ছেলে মেয়ে যা কিছু আছে, আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন, সব থেকে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসবো? হযরত ইব্রাহিম নবী বলেন আল্লাহর কাছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী।
ومن عصاني فإنك غفور رحيم ইব্রাহিম নবী তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতেছে, হে আল্লাহ, যারা আমার অনুসরণ করে তারা আমার দলের লোক, আর যারা আমার অনুসরণ করে না আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে সে যেন নবী আপনার অনুসরণ করে। যদি নবী আপনার অনুসরণ করে আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসবো এবং তার গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। কি করতে হবে? যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে যেন নবীকে অনুকরণ করে। যদি সে নবীকে অনুকরণ করে তাহলে ওই ব্যক্তি কে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল এই হাদিসের মধ্যে বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু তারা ব্যতীত যারা আমার অনুকরণ করে তারাই জান্নাতে যাবে। যারা আমার অনুসরণ করে না, আমার মত আমার পথে চলে না, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক সাহাবা আয়েশা রাসূলকে বলতেছে, রাসূল, কিয়ামত কখন হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন সে বলে, রাসূল, আমি তো বেশি নামাজও পড়তে পারি নাই, রোজাও রাখতে পারি নাই, যাকাতও দিতে পারি নাই, কিন্তু রাসূল আপনার মহাব্বত আর ভালোবাসা আমার দিলের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভালোবাসা তোমার জান্নাতে নিয়ে যাবে। আরেকটা কারণ হলো, আমরা রাসূলকে যারা ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়া। কি পড়া? দরুদ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি রাসূলের উপর একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবে। আমরা বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ব। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে ইন্তিকাল করছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন কোন তারিখে মারা গেছে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সোমবার দিন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আল্লাহ আমারে আপনি সোমবারের দিন মৃত্যু দিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি। আপনি আল্লাহর ইবাদত করবেন, এই ইবাদতের মধ্যে যদি রাসূলের সুন্নত না থাকে তাহলে আপনি ইবাদত যতই করেন না কেন আপনার ইবাদত কবুল হবে না। অর্থাৎ প্রতিটা কাজের মধ্যে রাসূলের সুন্নত লাগবে। সুন্নত ছাড়া আল্লাহ তাআলা ইবাদত কবুল করবে না। যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।